সেটা হচ্ছে যারা অনেকেই নতুন, যারা অনেকে ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখতেছেন, যারা অনেকেই বাসায় বসে থেকে কাজ শিখতেছেন বা যে কোনো একটি মাধ্যমে একটি চাকরি পেয়েছেন। সো অনেকে রয়েছে যারা ইন্টারভিউ দিতে গেলে কিন্তু মার্কাটা কিভাবে প্রিন্ট দিবে সেই অপশনটি কিন্তু খুঁজে পায় না। তো এটা আসলে অনেক একটা হাস্যকর বিষয়, আবার অনেক দুঃখজনক যে আমরা কাজ শিখলাম, সবকিছু শিখলাম কোনো একটি লোকের মাধ্যমে, কিন্তু তারা মার্কাটা কিভাবে প্রিন্ট দেবো সেই অপশনটা কিন্তু তারা দেখে দেয় না। তো সেই প্রসেসটা নিয়ে আজকের ভিডিওতে আমি এসেছি। সো অনেকেই ভিডিওটা স্কিপ করে যেতে পারেন, কারণ যারা মার্কার প্রিন্ট দিতে পারেন। সো মূলত আমি এই ভিডিওগুলো করে থাকি একেবারেই যারা নতুন, যারা কাজ শিখতেছেন তাদের জন্যই। কথা না বাড়িয়ে মূল কথায় চলে যাব, সেটা হচ্ছে মার্কার প্রিন্ট দেওয়ার এখানে 3 থেকে 4টি অপশন আপনারা পাবেন। সো কোন অপশন থেকে আপনারা প্রিন্ট করবেন সেটা আপনারাই ভালো জানবেন। সেই আপনাদের কাছে যেটা ইজি মনে হবে, যেটা সহজ মনে হবে, যেভাবে প্রিন্ট করলে আপনাদের তাড়াতাড়ি হবে, প্রোডাক্টিভিটি বাড়বে, সেভাবে আপনারা সেই মার্কারটা প্রিন্ট করতে পারেন। আপনারা চাইলে এই মার্কারের উপরে, ধরুন আমি এই মার্কারটা প্রিন্ট দিব, এখানে রাইট বাটন ক্লিক করার পরে দেখবেন সেন্ড টু প্লটার। এখন এই সেন্ড টু প্লটারে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের যদি প্রিন্টার থাকে তাহলে কিন্তু এই দুই একটি অপশন আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে, তারপরে কিন্তু মার্কারটা প্রিন্ট চলে যাবে। তো আপনারা দেখতেছেন এটা কিন্তু একটা সো এখানে কিছু অপশন আমাদেরকে সিলেক্ট করতে হবে। যেমন ধরেন প্লটার, এখানে ডাস ফাইল রয়েছে। এই ডাস ফাইলটা হচ্ছে আপনাদের এসপিসিএল এর ক্ষেত্রে এটা সহজে ব্যবহার করা হয়। আর অন্যান্য অফিসে যদি 3, 4, 5টা পিসি থাকে, সেখানে কিন্তু অনেকগুলো ড্রাইভার পাবে এখানে। সো যেই পিসির সঙ্গে যে প্রিন্টারটা সেট আপ করা রয়েছে, সেই ড্রাইভারটা যেই শেয়ারটা থাকবে সেখান থেকে আপনারা প্রিন্ট দিবেন। অবশ্যই আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন যে এই প্রিন্টারটা কোন পিসির সঙ্গে কানেক্ট করা আছে, এবং তার সেই পিসির ড্রাইভের যে নাম্বারটা রয়েছে, অনেকে দেয় ABCD, এবং অনেকে কিন্তু তার নিজস্ব নামটাও কিন্তু সেট করে দিয়ে থাকে এখানে। সেটা হচ্ছে এই প্লট ডেস্টিনেশনে। এবং এরপরে কিন্তু মিডিয়া ফাইল একটা এখানে সিলেক্ট করা থাকে। সেটা হচ্ছে এই মিডিয়া ফাইল সিলেক্ট করার উদ্দেশ্য হচ্ছে প্লটারের পেপারের যে উইথটা থাকে, সেই উইথের উপর নির্ভর করে কিন্তু এটা অনেকের রয়েছে 72, এবং অনেক অফিসে কিন্তু 16 দিয়ে দেয়, অথবা এক অফিসে আর এক নিয়মে কিন্তু এটা দিয়ে থাকে। তো এরপরে রয়েছে ডিফল্ট প্লটার প্যারামিটার টেবল। এখানে রয়েছে আপনাদের মার্কার ভিতরে যে লেখাগুলো যাবে, কিভাবে সেঙ্গেজ যাবে, কি নামে যাবে, সেই অপশনগুলো কিন্তু এখানে সিলেক্ট করা থাকে। তো এরপরে এখানে আমরা যে ড্রাইভ থেকে আমাদের এই মার্কারটা রয়েছে, এই প্রথমে লোকেশন, সেই মার্কার নামটা এখানে থাকবে। সো এরপর রয়েছে মার্কার নাম, এরপর রয়েছে প্লটার নেম। যেহেতু আমরা এখান থেকে PLT করতেছি, এই জন্য এই লেখাটা চলে এসেছে এখানে। আর এখানে হচ্ছে এক্সপোর্ট ডাইরেক্টরি, অর্থাৎ এখানে যখনই আমরা এটা দিব তখন কিন্তু সরাসরি আমাদের প্রিন্ট হয়ে যাবে। এরপরে রয়েছে প্লটার প্যারামিটার টেবল, এখানে কিন্তু সিলেক্ট করতে হবে ঠিক এইখানে এবং এখানে, এই দুটো জায়গাতে কিন্তু অবশ্যই আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এরপরে রয়েছে অ্যানোটেশন, এটাও কিন্তু অবশ্যই আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সো অ্যানোটেশনটা হচ্ছে মার্কার উইথ সেম দিবেন না আপনার মার্কার নো সেম দিবেন, তো এরকম কিছু অপশন থাকে এখানে। তো এখানে রয়েছে মার্কার নো সেম। এই মার্কার নো সেমটা যখনই থাকবে তখন কিন্তু আপনাদের প্যাটার্নের গায়ে যে আমরা সুইং অ্যানাউন্সটা দিই সেটা কিন্তু যাবে না। এবং মার্কার উইথ সেম যদি দিই তাহলে কিন্তু সেই সুইং অ্যালাউন্সটা কিন্তু এখানে যাবে। এবং এখানে রয়েছে মার্কার নো ডেট, অর্থাৎ যদি আপনি ডেট দিতে চান ডেট চলে যাবে, এবং ডেট না দিতে চাইলে কোনো প্রয়োজন নেই। এই সেটিংগুলোর ভিতরে এগুলো সেট করতে হয়। তো এরপরে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে যদি আমরা প্রসেসে দিয়ে দিই তাহলে কিন্তু দেখেন প্রসেস অল মার্কার, আমরা যে প্রসেসে দিয়ে দিই তাহলে কিন্তু এখানে প্রসেসে চলে যাবে। তো যেহেতু আমার এখানে কিন্তু প্রিন্টার সেটআপ নেই, তো এই জন্য কিন্তু এটা সরাসরি প্রিন্টে যাবে না। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এটা যেহেতু এসপিজিএল হয়ে গেছে, সি প্লট আমরা দেখে নিই। এখান থেকে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই প্লট এখানে যেহেতু আমাদের এটা সেট আপ করা আছে, তাহলে আমরা পিসি যে কম্পিউটার থেকে লোকেশনে চলে যাব, সি ড্রাইভ, এখান থেকে প্লটারে। তখন দেখবেন যে আমি মাত্র যেই মার্কারটা স্পেশাল করলাম সেটা এখানে চলে এসেছে। দেখছেন 11/5/2022, এখানে দেখতে পারবেন আপনি 8:53, এবং নিচেও দেখতে পারবেন 8:53। তো এই PLT এবং SPGL এটা যদি আপনি এখান থেকে কপি করে যে কোনো প্রিন্টারে যদি ছেড়ে দেন তাহলেই কিন্তু এটা মূলত প্রিন্ট হয়ে যাবে। তো এইটা হচ্ছে একটি নিয়মে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এরপরে বলেছিলাম আমি আপনাদেরকে 2 থেকে 3টি নিয়মে কিন্তু আপনারা প্রিন্ট দিতে পারবেন। তো এটা হচ্ছে একটি নিয়ম চলে গেল এখান থেকে। এরপরে আপনাদের যদি 10.2 এর উপরে যে ভার্সনগুলো রয়েছে সেই ভার্সনগুলো যদি থাকে তাহলে অবশ্যই এখানে আউটপুটে ক্লিক করে দিবেন। আউটপুটে ক্লিক করার পরে এই মার্কার থেকে আমরা এখান থেকে এই মার্কার প্লটে যদি ক্লিক করি তাহলে কিন্তু এই মার্কার যে প্রিন্টের যে অপশনটা রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে। তাহলে দেখতেছেন এটা একটা, এর আগে কিন্তু আরেকটা আমি আপনাদেরকে দেখিয়েছি। এরপরে আরেকটি নিয়মে এটা আমি ম্যানেজ করে রাখতেছি, আরেকটি নিয়মে আপনি দিতে পারবেন। তো
এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে, যদি আপনি কোনো অফিসে চলে যান বা আপনি যে কোনো কোথাও যদি যান, যে কোনো জিনিস যদি আপনার প্রিন্ট দিতে চান, তাহলে অবশ্যই যেই জিনিসটা আপনার প্রিন্ট দিবেন, এখান থেকে আমরা এই মার্কারটা সবার আগে ওপেন করব। এই মার্কারটা সবার আগে আমি ওপেন করলাম। ওপেন করার পর আবার এই যে ফাইলে চলে যাব, এই ফাইল থেকে সেন্ড টু প্লটার। অবশ্যই আপনারা দেখতেছেন আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, ফাইল সেন্ড টু প্লটার। এই প্লটারে যদি ক্লিক করি তাহলে দেখবেন এটা কিন্তু প্রিন্টের যে অপশনটি ছিল সেই অপশনে কিন্তু চলে যাবে এখানে। তো এটা ছিল 3 নাম্বার অপশন। আরেকটি অপশন হচ্ছে সবচেয়ে ভালো, যে জিনিসটা যেভাবে আপনারা প্রিন্ট দিবেন সেটা হচ্ছে মার্কারটি ওপেন করে মার্কারের যে রিস্যুটা রয়েছে সেটা আপনারা এইভাবে চেক করবেন। মার্কারের রিস্যুটা চেক করার পরে আপনারা এখান থেকে প্রিন্ট দিবেন। প্রিন্ট দেওয়ার অপশনটা কোথায় রয়েছে, এই যে আপনারা রেড কালার এবং ব্লু কালার যে একটু অপশন দেখতেছেন এখানে, এখান থেকে লেফট বাটন ক্লিক করবেন। লেফট বাটন ক্লিক করার পরে কিন্তু দেখবেন সে প্রিন্টারের যে অপশনগুলো রয়েছে সেই অপশনটা চলে আসবে এখানে। তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখতেছেন আমার সবার নিচে যদি আপনারা লক্ষ্য করুন 4টি উইন্ডো এখানে আমার সেট আপ করা রয়েছে। এই 4টি উইন্ডোর মাধ্যমে আমি আপনাদেরকে কিভাবে প্রিন্ট দেওয়া যায় 4টি নিয়মে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো অনেক সময় এই বারের উপরে যে অপশনগুলো অনেক সময় থাকে না, এই প্রিন্টারের অপশনটি কোথা থেকে আনবেন, এই যে বারে ঠিক এখানে লেফট বাটন ডাবল ক্লিক করলে কিন্তু ঠিক এইরকম একটি উইন্ডো আপনারা দেখতে পাবেন। এখান থেকে যদি আমরা একটু নিচে স্ক্রল ডাউন করি তাহলেই দেখবেন যে প্রিন্টারের অপশনটা কিন্তু চলে আসবে এখানে। তো যেহেতু আমি প্রিন্টার অপশনটা আমি এখানে এনেছি, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতেছেন সেন্ড টু প্লটার। তো এখন এটা যদি আমি আউট করতে চাই, এখান থেকে ক্লিক করার পরে যদি রিমুভে চলে দেয় তাহলে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এবং এখানে যদি এই টুল বক্সে এখানে আনার যদি কোনো অপশন যদি আমরা আনতে চাই তাহলে অবশ্যই এখানে ক্লিক করার পর অ্যাডে ক্লিক করলে কিন্তু সেই অপশনটা চলে আসবে। দেখে দিলাম কিভাবে আপনারা মার্কা প্রিন্ট করবেন। যারা একেবারেই নতুন, যারা এই অপশনটি জানেন না, তাদেরকে জানানোর জন্য কিন্তু আজকে মূলত এই ভিডিওটি। সো যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। যদি আপনাদের মনে হয় তাহলে অবশ্যই এটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সো খোদা হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন।